২০২৪ সালের জুলাই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল হয়ে ওঠে দেশ, যার রেশ ছড়িয়ে পড়ে প্রবাসে থাকা বাংলাদেশিদের মধ্যেও। ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের ঘটনায় ২০০-র বেশি বাংলাদেশি আটক হন। তাদের মধ্যে চলতি বছরের ২২ সেপ্টেম্বর আল সদর কারাগারে মারা যান চট্টগ্রামের রাউজানের বাসিন্দা আব্দুল হামিদ। মৃত্যুর ১৮ দিন পর শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাত থেকে আব্দুল হামিদের মরদেহ পৌঁছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সময় কান্নায় ভেঙে পড়েন তার স্বজনেরা। আব্দুল হামিদের রাষ্ট্রীয় সম্মাননার দাবি জানান স্বজন ও এলাকাবাসী। হঠাৎ করে খবর পাচ্ছি যে কি আমাদেরকে জানাইছে উনি ২২ তারিখ কি ইন্তেকাল করছে। উনি তো চলে গেছে, আমাদের এখন আর কিছু নেই, আমরা নিঃস্ব। আমরা চাই যে ওনারে রাষ্ট্রীয়ভাবে একটা সম্মাননা দিন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩ লাখ টাকা সহায়তার কথা জানানো হয় আব্দুল হামিদের পরিবারকে। সোহেল এবং ওনার দ্বিতীয় স্ত্রীকে একত্রে ৩৫,০০০ টাকা চেক এবং লাশটা হস্তান্তর করেছি। পরবর্তী ৩ লক্ষ টাকা হবে। এরপরে বিদেশ থেকে যদি সেটা আরো সেই কিছু ক্ষতিপূরণ বা কমিশন যেটা বলি সেটা হলে সেটাও তারা পাবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের কারাগারে থাকা আটক আরও ২৪ জনের মুক্তির দাবি জানান তাদের স্বজনেরা। দেশটা স্বাধীন করে দেওয়ার পরে কেন আমাদের ভাইগুলো এখনো মুক্তি হয় নাই? সরকার যেন অবিলম্বে আমাদের ভাইগুলোকে যেন জীবিত দেশে প্রেরণ করে নিয়ে আসতে পারি। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় গ্রামের বাড়িতে জানাজা হওয়ার কথা আব্দুল হামিদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।